ছাত্র জনতার আন্দোলন ঠেকাতে ব্যাপক দমনপীড়ন চালায় আওয়ামী লীগ সরকার। পুলিশসহ আইন শৃঙ্খলা বাহিনীর গুলি ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের হাতে প্রাণ হারায় বিপুল সংখ্যক মানুষ। তীব্র গণ আন্দোলনে ৫ আগস্ট পতন ঘটে সরকারের। ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত বিজয়ের পর হত্যার দায়ে একের পর এক মামলা করছেন ভুক্তভোগীরা, যার বেশিরভাগই প্রধান আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শীর্ষ মন্ত্রী এমপিরা। এমন ঢালাও মামলা আইন পরিপন্থী বলে মনে করেন আইন বিশেষজ্ঞ ডক্টর শাহদিন মালিক। ফৌজদারি মামলা এভাবে হয় না জানিয়ে তিনি বলেন, আদালতে তা টিকবে না। অতীতের মতোই প্রতিহিংসায় পক্ষে বিপক্ষে মামলার রাজনীতির পুনরাবৃত্তি ঘটবে বলে শঙ্কাও জানান তিনি। এভাবে ফৌজদারি মামলা হয় না এবং একটা মামলায় ধরেন 50 জন হুকুমদাতা আর 100, 200, 300 জন অজ্ঞাতনামা ব্যক্তি। এইসব মামলার তদন্ত আপনি চিন্তা করেন, একটা মামলায় যদি 300 আসামি থাকে, এর তদন্ত করতে পুলিশের কয় বছর লাগবে? অতএব এগুলি মামলা আর হুকুমদাতার মামলা, এগুলি মামলার ভবিষ্যৎ আমার চোখে সম্পূর্ণ অন্ধকার। এইভাবে মামলা করতে করতে পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কীভাবে করতে হয়। আগে বিএনপি নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। ঢালাও মামলার বিপক্ষে আইনজীবীরাও। তাদের মতে রাজনৈতিক স্বার্থ কিংবা প্রতিহিংসায় এভাবে মামলার সুযোগে মূল আসামি পার পেয়ে যেতে পারেন। এতে ন্যায় বিচার বঞ্চিত হবেন ভুক্তভোগী। প্রতিহিংসামূলকভাবে, গয়রাহভাবে হয়রানির জন্য আইন আদালতকে যদি ব্যবহার করেন, তাহলে সেটা আইন আদালতের উপরও মানুষের আগে যেভাবে আস্থা কমে গিয়েছিল, আপনাদের কাজের কারণে একই ঘটনা ঘটবে, আইন আদালতের উপরে মানুষের আস্থা কমে যাবে এবং সেটার ফলাফল আলটিমেটলি সবার বিরুদ্ধে যাবে। ফৌজদারি আইনে যেটা হয়, প্যানাল কোডে যে শাস্তি হচ্ছে বা যে মামলাগুলো হচ্ছে, সেখানে পরবর্তীকালে আপনি যখন খালাস পাবেন, তখন কিন্তু এই মিথ্যা মামলা দায়েরের জন্য ক্ষতিপূরণ এবং মানহানি মানে ক্রিমিনাল মামলা দুইটাই আপনি দায়ের করতে পারবেন। যারা আপাত দৃষ্টিতে প্রকৃতপক্ষে যাদের দায় আছে মনে হয়, সেই ব্যাপারে যেন এফআইআর করে, তাহলে পুলিশের ইনভেস্টিগেশন করতেও সুবিধা হবে। নাহলে এই ধরনের গণমামলা হবে কি, আমি আপনাদের মনে করিয়ে দিই, 1/11-এর সময় আমরা এরকম আবেগ দিয়ে অনেক মামলা করেছিলাম। তাতে ক্ষতি হয়েছিল এই, প্রকৃত দোষীরা, প্রকৃত দুর্নীতিবাজরা ছাড়া পেয়ে গিয়ে আমাদের মাথার উপর চেপে বসেছিল। এবারের এই ছাত্র জনতার লাল বসন্তে আমরা এই ভুল আর দেখতে চাই না। ন্যায় বিচার নিশ্চিতে মামলা নেয়ার ক্ষেত্রে পুলিশকে আরও যাচাই বাছাইয়ের পরামর্শ দেন আইনজীবীরা। যারা এই রাষ্ট্রকে দানবের রাষ্ট্রে পরিণত করেছে, তাদের বিচার আপনার হতে হবে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। গত জুলাই